বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৭ই আষাঢ়, ৫ই মুহররম, ১লা জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। গত বছরের ১লা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু। ছাত্রদের এই অসন্তোষের সূচনা ঘটে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপনকে হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করার রায়ের পর। সরকার ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল, কিন্তু হাইকোর্টের রায়ে ৫৬% কোটা পুনঃপ্রবর্তিত হয়। ছাত্ররা এই ব্যবস্থাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদে রাস্তায় নামে। সরকার প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে চাইলে পরিস্থিতি বিদ্রোহে রূপ নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারপন্থী সন্ত্রাসীরা একযোগে আক্রমণ চালালে অন্তত ১,৪০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ জন আহত হয়। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এটা ছিল সবচেয়ে নিষ্ঠুর দমনপীড়ন। অনেকে বিশ্বাস করেন এই জুলাই বিদ্রোহের মধ্য দিয়েই ২০০৮ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে। ২০২৪ সালের ১লা জুলাই এই আন্দোলন পুরো মাত্রায় শুরু হলেও এর গোড়াপত্তন ঘটে ৫ই জুন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। রাশিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। গতকাল বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিক প্রশাসক খন্দকার আজিম আহমেদ। সভায় তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট আয় ধরা হয়েছে ৮০৬,৬১,২১,০০০ টাকা। আর প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৮০৬,৩৬,২১,০০০ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭,৪৪,৭২,০০০ টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯,৮২,২১,০০০ টাকা। সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ ও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। এদিকে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪,৫৪,৬০,০০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪,১৫,৮৯,২৪৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮,৭০,৭৫৬ টাকা। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম। আমাদের বগুড়া সংবাদদাতা জানান, বগুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৪০২,৪,১৭,০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ। অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামাল বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলম। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৭ বন্দির সাজা মওকুফ করেছে সরকার। তারা সোমবার রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাবিধির ৫৬৯ ধারা মোতাবেক সরকার তাদের মুক্তি দেয়। এরা সর্বনিম্ন ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিনের সাজা মওকুফ পেয়েছেন। প্রত্যেকে হত্যা মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। মুক্তিপ্রাপ্তরা হলেন নওগাঁ সদরের ডাফাইল গ্রামের মুসলেম হোসেন, পত্নীতলা উপজেলার শম্ভুপুর গ্রামের বাসুদেব পাহান ও সাপাহার উপজেলার কৈবর্তপাড়া গ্রামের আবু তালেব।
রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামের জামাত আলী, মোহনপুর উপজেলার চুলনিয়াপাড়া গ্রামের আক্তার হোসেন ও পবা উপজেলার মাধবপুর গ্রামের আকবর আলী এবং বগুড়া শিবগঞ্জের সংসারদিঘি গ্রামের শহীদুল ইসলাম। রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি মুক্তি সংক্রান্ত কমিটির সুপারিশক্রমে ১২৫ জন বন্দির মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যাচাই বাছাই করে সরকার প্রস্তাবিত ১২৫ জন বন্দির মধ্য থেকে ১৩ জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির জরিমানার টাকা পরিশোধের শর্তে সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।